শহীদ দ্বীপ বা নীল আইল্যান্ড সাউথ আন্দামানের একটি ছোট্ট দ্বীপ। পোর্ট ব্লেয়ার থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এই মায়াবী দ্বীপ। আমরা আগের দিন রাত্রে ঠিক করেছিলাম আজ খুব ভোরবেলা উঠে আমরা আমাদের হোটেলের সামনের বিচটাতে সমুদ্রের সানরাইজ দেখতে যাব, কিন্তু আকাশ মেঘলা ছিল। আমি আর মানি ভোরবেলা উঠে সমুদ্র সৈকতে কিছুক্ষণ হেঁটে চলে বেড়ালাম। অপূর্ব সুন্দর সকাল। কালকে রাত্রিবেলা এই বিচটার মধ্যেই ভর্তি স্নেলস ছিল, কিন্তু আজকে সবাই আবার জলে নেমে গেছে। কয়েকটা ছোট ছোট কুকুরের বাচ্চা, ওরা আমাদের দেখে এগিয়ে আসলো। আমরা ওদের সাথে একটু খেলে তারপর আবার রওনা দিলাম হোটেলের দিকে। খুব সুন্দর লাগছিল, সুন্দর ওয়েদার, গরম একেবারেই নেই। সকালবেলাটা সত্যিই যে কোনো জায়গায় আর্লি মর্নিং সব থেকে সুন্দর। আজকে মেঘলা বলে সূর্যটা একেবারেই দেখা গেল না। যে যা বলে বলুক, গান চলুক নাই বা চলুক। এখানে একটা জিনিস খুব ভালো, ফোনে সিগন্যাল থাকে না, তো আপনাকে কেউ ফোনও করতে পারবে না। ছটার মধ্যে ড্রাইভার গাড়ি নিয়ে চলে এসেছিল। আমরা গাড়িতে উঠেই রওনা দিলাম ন্যাচারাল ব্রিজের দিকে। নীল আইল্যান্ডের এই গ্রাম্য পরিবেশ, অপূর্ব সুন্দর মেঠো, খুব সাধারণ পথ, অসাধারণ লাগছিল। এখানে কিন্তু খুব ভোরবেলায় সূর্যটা বেশ কিছুটা উঠে গেছে। নারকেল গাছ, আম গাছ, কাজু গাছ, এইসব গাছই মেনলি রয়েছে। আমরা যখন লক্ষণপুর বিচ 2 মানে যেখানে ন্যাচারাল বিচ 1টা আছে সেখানে এসে পৌঁছালাম, তখন প্রায় 7টা বাজে। আমরা গাড়িওয়ালাকে থ্যাংক ইউ বলে দিয়ে আমরা রওনা দিলাম ন্যাচারাল ব্রিজের দিকে। প্রথমে একটা সিঁড়ি, তারপর গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা পৌঁছাবো ন্যাচারাল ব্রিজের দিকে। অসম্ভব সুন্দর সাজানো গোছানো গ্রামটা। এখানে একটা জিনিস খুব ভালো দেখলাম যে রাস্তার দুধারে প্রচুর জবা ফুল গাছ। যেহেতু এখানে বাঙালি বসতি বেশি, সেই জন্য জবা ফুল এবং অন্যান্য বাঙালিদের ফেভারিট ফুলগুলো এখানে অনেকগুলোই পাওয়া যাবে। ন্যাচারাল ব্রিজের কাছে এসে পৌঁছে দেখলাম এখন জোয়ার। তো ন্যাচারাল ব্রিজ 2 অবধি যে ট্রেকিংটা হবে সেটা জোয়ারের সময় খুব টাফ হবে। তাও আমরা বেরিয়ে পড়লাম। অসম্ভব সুন্দর প্রকৃতির সৃষ্টি। এটা অ্যাকচুয়ালি কোরাল। অনেক বছর আগে এখানে জল ছিল, কোরালগুলো জমে জমে এগুলো হচ্ছে। মানে ওটা ওকে কি বাড়ি নিয়ে যাবি নাকি তুই? হ্যাঁ, ন্যাচারাল ব্রিজ 1 থেকে একটুখানি পাথরের ওপর দিয়ে হেঁটে হেঁটে এসে যখন আমরা এই বড় পাথরটা ক্রস করলাম, তারপরেই দেখলাম পিছনে আর মানিকে দেখা যাচ্ছে না। একটা ছোট্ট বাচ্চা কুকুর আমাদের সাথে রওনা দিয়েছিল। একটা সুন্দর প্রাইভেট বিচে এসে পড়লাম কয়েকটা পাথর ডিঙানোর পর। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট বিচ, কেউ নেই, মনে হচ্ছিল প্রাইভেট বিচ। এটা একটা ছোট্ট প্রাইভেট বিচ। আমি এই বিচটার নাম দিলাম বাইক ওয়েস্ট বিচ। অসাধারণ। এখানে সচরাচর কেউ আসে না, যেহেতু আমরা একটা নতুন রাস্তার দিকে যাচ্ছি। এটা যেটা সবাই দেখে যে ন্যাচারাল ব্রিজটা, এটা হচ্ছে সেকেন্ড অফ দ্যাট। আর ওইদিকে দেখুন, ওইদিকে কিন্তু ওই ন্যাচারাল ব্রিজটা দেখা যাচ্ছে না। এটা নীল আইল্যান্ডের একদম শেষ প্রান্ত। এই অবধি এসে মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো আমাদের এবার ফেরত চলে যেতে হবে। মানুষ আজকে অনেকটা ট্রেকিং করলো আমার পিঠে উঠে উঠে। মাম্মি এটা কেন করলি? মানুকে জিজ্ঞাসা করাতে মানু বললো ভালো লাগেনি। ভালো লাগেনি তো? ভয় লেগেছে? কেন ভয় লাগেছে? আমি তো আছি তোমার সাথে। হ্যাঁ, ঠিক আছে। মানু এখন বলল ওর ভালো লাগেনি, কিন্তু আমি একদম শিওর যখন ও বড় হবে
তখন ওর এই এক্সপিডিশনটার কথা ওর চিরজীবন মনে থাকবে। এই আন্দামানেই ওর প্রথম ট্রেকিং, আর এটা একটা ট্রেকিং, এটা বিচ ট্রেকিং বলা যেতে পারে, প্রায় 3 কিলোমিটার মতো। তোমার ট্রেকিংটা কেমন লাগলো? হ্যাঁ, তুমি শুধু ভয় পাচ্ছিলে। আর তুমি কি করিয়েছো মামি? পাথর করিয়েছে? দেখাও তোমার পাথর, ঠিক আছে? কেমন লাগলো? আর তোমার টমিটা কোথায়? চলো টমি। এই বাচ্চা কুকুরটাকে হ্যাটস অফ, ও আমাদের সাথে ছিল বলে আমরা একেবারেই একাকিত্ব বোধ করিনি। আর ও আমাদের সাথে প্রচুর চড়াই উতরাই, এরকমও সময় গেছে যখন ও সমুদ্রে লাফ দিয়ে আবার একটা বোল্ডারে উঠেছে। আমি একটা বড় পাথরের ওপর উঠে ওপর থেকে এরিয়াল ভিউটা দেখতে থাকলাম। অপূর্ব সুন্দর। রক ক্লাইম্বিংটা শিখেছিলাম বলে কিছুটা এরকম জায়গায় কাজে লাগে, যদিও এগুলো করতে মানাই করে আমাদের ইয়েরা। হাতগুলো ছড়ে গেছিল এই ধারি পাথরের মধ্যে, কিন্তু অসাধারণ একটা অভিজ্ঞতা। এরকম একটা ট্রেকিং অনেক বছর পর করলাম, যেটাতে সব রকম ছিল। আমি কখনো কোমর অবধি জলে নেমে গিয়ে পার হয়েছি, আবার কখনো বড় পাথর পুরো বুকের মধ্যে বাদরের মতো জড়িয়ে ধরেছে, সেইভাবে পার হয়েছে। অসাধারণ একটা অভিজ্ঞতা। মানে খুব আনন্দ, অনেক বছর পর একটা ট্যুর পেয়েছে। আর ওই যে আমাদের রক ক্লাইম্বার, হামাগুড়ি রক ক্লাইম্বার যাচ্ছে আস্তে আস্তে করে। আমার খুব ইচ্ছা যে আগামী দিনের এক্সপিডিশনগুলো মানি এবং অরিত্র এবং মানু সবাই আমাকে একসাথে, আমরা 4 জন মিলে যাব। কিন্তু ওরা অনেক অ্যাডভার্স সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারবে কিনা সেই কনফিডেন্সটা আমি পাই না। আর কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে ওদেরকে এত কষ্ট না দেওয়াই ভালো। অনেক জায়গাতেই অনেক রকম কষ্ট করেই আমরা এই এক্সপিডিশনগুলো করি। কখনো কোথাও হয়তো তাঁবুতে থাকা, কিংবা কোথাও খাওয়া দাওয়ার প্রবলেম আছে, সারাদিন হয়তো বিস্কুট খেয়েই কাটিয়ে দিলাম। কিন্তু এই অভিজ্ঞতাগুলো করতে গেলে, মানে এই জায়গাগুলোতে দেখতে গেলে আপনাকে কিছু না কিছু এরকম স্যাক্রিফাইস করতেই হবে। ন্যাচারাল ব্রিজ কমপ্লিট করার পর আমরা হোটেলে ফেরত চলে আসলাম। হোটেলের ব্রেকফাস্ট 9টা অবধি থাকে, তো আমরা এক্স্যাক্টলি 15টার সময় এই হোটেলের সামনে এসে পৌঁছালাম। তারপর রেস্টুরেন্টে গেলাম, তখন ব্রেকফাস্ট ফুল দমে চলছে, রেস্টুরেন্ট ফুল। এই রিসর্টটা, ট্যাঙ্গো রিসর্ট, প্রায় সারা বছরই, বর্ষাকালে 2-3 মাস বাদ দিয়ে সারা বছরই ফুল থাকে। প্রায় সব রুমই অকুপাইড। ব্রেকফাস্টের সিলেকশন অসাধারণ ছিল, স্পেশালি লাইভ কাউন্টারটা। এখানে অমলেট, ফ্রাইড এগ, যেরকম আপনি চান, কফি, টি, সব সিলেকশন ছিল। এরকম একটা জায়গায় এরকম সুন্দর একটা ল্যাভিশ বুফে ব্রেকফাস্টে ভাবাই যায় না। আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম রুমের দিকে। এবার একটু রেস্ট নিতে হবে। অসাধারণ হাওয়া বইছিল, তখনও সকাল, অপূর্ব ভালো লাগছিল। মানু মাকে একটা গাছ থেকে ফুল ছিঁড়ে দিয়ে দিল এবং একটা চুমু দিল। আমার মা সাপ এবং ব্যাঙ দুজনের গালেই চুমু খান। ব্রেকফাস্ট খাওয়ার পর রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে লাঞ্চ খেয়ে আমরা একটু বিকেলের দিকে গেলাম হোটেলের সামনের বিচটাতে। অপূর্ব সুন্দর, প্রচুর মাছ, প্রচুর কাঁকড়া, স্বচ্ছ জলে। একটু ভাটা চলছিল বলে কিছুটা ওয়াটার লকিং এরিয়া তৈরি হয়েছিল, তো সেখানে মাছগুলো খেলা করছিল। অপূর্ব সুন্দর লাগছিল। আমরা হোটেলের সামনের বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধে হয়ে গেল। এইখান থেকেই সানসেটটা দেখতে পাওয়ার কথা, কিন্তু দুদিনই আমরা এখানে ছিলাম, দুদিনই মেঘলা হওয়ার কারণে আমরা সানসেট দেখতে পাইনি। কিন্তু এই যে এইখানটাতে এই জলের ইয়েটা খুব ভালো লাগছিল। আমরা হোটেলের সামনের জায়গাটায় কিছুক্ষণ বসে থেকে তারপর আমরা চলে গেলাম রুমের দিকে। সন্ধেবেলা আমাদের আজকে ওই স্কুবা ডাইভিংয়ের ওখানে যাওয়ার কথা। স্কুবা ডাইভিংয়ের ওখানে গিয়ে সব জিজ্ঞাসা করে আসলাম। এখানকার কলা খুব ফেমাস। রাত্রিবেলা ডিনার করে আমরা রুমে, কাল সকালবেলা 6টার সময় উঠে স্কুবা ডাইভিং করতে যাওয়া। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন। নমস্কার, হর হর মহাদেব।